প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বাংলাদেশ সুগার গ্রুপে কিংবা বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল একটি নিয়োগ দিয়েছে। তো আজ আমি আপনাদেরকে এই বাংলাদেশ সুগার গ্রুপ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানাবো। তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরি আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে জানতে পারবেন। এছাড়া আপনারা জানতে পারবেন কিভাবে নিজে নিজে আপনারা সরকারি যে কোনো চাকরির আবেদন করবেন। এই যে আমার এই ভিডিওটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে নিজে নিজেই ঘরে বসে আপনার ফোন কিংবা আপনার ল্যাপটপ কিংবা আপনার কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে আবেদন করা যায় এবং কিভাবে নিজে নিজে টাকা পেড করা যায়। আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আপনাদের কাজ আমি দেখাই বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে 8ই ডিসেম্বর 2025 দৈনিক যুগান্তরের পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন করার শুরুর দিন আপনারা দেখতে পাচ্ছেন 8ই ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 28 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 8 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। দীর্ঘ 20 দিন আপনারা আবেদন করার সময় পাবেন। যারা এই সময়ের মধ্যে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন। তো আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট এবং নিয়োগকর্তার সংস্থার ধরন এটি সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে। সেই সরকারি চাকরি যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমাটা চাকরি ক্ষেত্র এবং জব ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব ক্যাটাগরি দেওয়া আছে 29+1 অর্থাৎ মোট 30টি পদ এখানে রয়েছে এবং মোট 30টি পদে লোক সংখ্যা নেবে, দেখতে পাচ্ছেন 45+10 অর্থাৎ এই 29 জন পদে এই 29টি জব ক্যাটাগরিতে আপনার লোক সংখ্যা নেবে 45 জন, অর্থাৎ 29টি পদে লোক সংখ্যা নেবে 45 জন এবং লাস্ট এই একটি পদে লোক সংখ্যা নেবে 10 জন। তো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে। তো আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেখিয়ে দেব কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা আবেদন করতে পারবেন, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা নারী নতুন যারা তারা আবেদন করতে পারবেন, সমস্যা নাই। অভিজ্ঞতা যারা আছে তারাও আবেদন করতে পারবে, শুধুমাত্র বয়স সীমাটা দেখবেন। 8 ডিসেম্বর 2025 বিকাল হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 25 বছর এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন গ্রেড এবং আবেদন ফি এখানে আছে 56 টাকা, 112 টাকা, 168 টাকা, 223 টাকা। নিজে নিজে যদি আবেদন করেন তাহলে এই টাকাটা আপনার নিবে, আর যদি কম্পিউটার দোকানে যান তাহলে আপনারা অন্য যে কোনো ভাবে নিবে এবং টেলিটক-সিমের মাধ্যমে আপনার টাকা পেড করতে হবে। প্রকাশের দিন এখানে দেওয়া আছে 8 ডিসেম্বর, আবেদন শুরু 8 ডিসেম্বর, আবেদন শেষ 28 ডিসেম্বর এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। তাছাড়া আপনাদের আমি পিডিএফটা একটু দেখিয়ে দিই, যেহেতু পিডিএফটা অনেক জব ক্যাটাগরি অনেকগুলা জব ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন। সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান, আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, দেখতে পাচ্ছেন। আপনার আরেকটু ছোট করে নিই আমি। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মালি 2 নম্বর নিবে মালি এবং একজন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর কামিল ডিগ্রি অর্জন করতে হবে, যাই হোক। এবং 3 নম্বর নির্মাণ ওভারসিয়ার একজন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন কৃষি ও ওভারসিয়ার এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীতে ডিগ্রি অর্জন করতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে কৃষি ডিপ্লোমা থাকতে হবে এবং 5 নম্বর অফিস সহকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে
দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এবং 6 নম্বর দপ্তর সহকারী। আমি আপনাদেরকে 29টি যে জব ক্যাটাগরি রয়েছে দেখেন 29টি আপনাদেরকে আমি এই যে ভিডিওটা দেখতেছি আপনাদেরকে ভিডিওটা থেকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত তথ্য কিংবা এই যে আমি যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা তাহলে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আপনারা নিজে দেখতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন পদে আপনাদের চাকরি দিয়েছে। 1 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, 2 নম্বর মালি নির্মাণ ওভারসিয়ার, 3 নম্বর 4 নম্বর কৃষি ওভারসিয়ার, 5 নম্বর অফিস সহকারী, দপ্তর সহকারী এবং 7 নম্বর অডিও ভিজুয়াল সহকারী এবং হিসাব সহকারী, 9 নম্বর পরিসংখ্যান সহকারী এবং 10 নম্বর স্টোর কিপার এবং 11 নম্বর স্টেনো টাইপিস্ট এবং 12 নম্বর ক্যাশিয়ার গ্রেড এবং 13 নম্বর মেকানিক, 14 নম্বর করণিক বা ক্ষুদ্রাক্ষরিক এবং 15 নম্বর টাইপিস্ট এবং 16 নম্বর টাইপিস্ট গ্রেড 2 এবং 17 নম্বর কার্পেন্টার, 18 নম্বর ড্রাইভার, 19 নম্বর পরীক্ষাগার পরিচর, 20 নম্বর বাবুর্চি, 21 নম্বর নিরাপত্তা প্রহরী, 22 নম্বর হোটেল বিয়ারার, 23 নম্বর অতিথি ভবন পরিচর এবং 24 নম্বর দপ্তরি, 25 নম্বর পিয়ন এবং ট্রাক্টর সহকারী এবং 27 নম্বর রন্ধন সহকারী এবং 28 নম্বর মেসেঞ্জার এবং 29 নম্বর সুইপার। আমি আপনাদেরকে শুধুমাত্র কোন কোন পদে আপনাদেরকে নিয়োগ দিয়েছে এটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে বিস্তারিত তথ্য নামে একটি লিংক থাকবে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যেতে পারবেন এবং আপনারা এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই পিডিএফটা দেখতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন আপনার সেই যে কাঙ্ক্ষিত আপনার পদে যে নিয়োগটা আপনি সার্কুলার কিংবা আবেদন করবেন ওই কাঙ্ক্ষিত সার্কুলারের কিংবা আপনার পদের কি কি যোগ্যতা রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনি দেখতে পারবেন। তাহলে তো আমি আপনাদেরকে আরেকটি পিডিএফটা দেখিয়ে দিই, যেহেতু 2টি পদ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই দেখেন এই যে 1 নম্বর একটি পদে আপনাদেরকে নিয়োগ দিয়েছে সেটি হলো বৈজ্ঞানিক সহকারী এবং 10 জন নিবে। দেখছেন 10টি পদ রয়েছে, মানে 10টি শূন্য সংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইকো গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা ও কর্মচারী চাকরি প্রধান শিল্পী প্রবিধানমালা 2009 অনুযায়ী নিয়োগ যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ক নম্বর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কৃষি ডিপ্লোমা আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে 2য় বিভাগে, কিংবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কৃষি ডিপ্লোমা অর্জন করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তাহলে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করতে হয় আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয়। আপনারা আবেদন করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আবেদন লিস্টের একটা লিস্ট দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি যাওয়ার পরে এইভাবে নেক্সটে যাবেন, বৈজ্ঞানিক দেখতে পাচ্ছেন এবং এইখানে গেলে আপনার অনেকগুলো পদ আছে এই দেখেন। যাই হোক প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত তথ্য বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হয়। তো আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হয়। এই যে এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এইভাবে আবেদন করবেন। এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ কিভাবে এসএমএস এর মধ্যে টাকা পেড করতে হয় আপনি আমার ভিডিওটা কিংবা এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন।
এবং লিখিত পরীক্ষা হবে, আপনারা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক বা ভাইভা পরীক্ষা। এবং ভাইভা পরীক্ষায় যারা টিকে যাবেন তারা অবশ্যই এই যে বাংলাদেশ সুপার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী এখানে দেওয়া আছে। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে আপনারা এই পয়েন্টগুলো ভালো করে দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন, কারণ কি কি লাগবে এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত তথ্য এখানে পাবেন। তো প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে কিংবা আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে জানতে পারবেন। তো পরিশেষে আমি একটাই কথা বলি, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমিও উৎসাহিত হব নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনাদেরকে দিতে।